সায়নী ফল্গুধারার বলা অতি বলা নামক অষ্টাদশতম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালকে স্মরণ করে আজকের এই পর্ব আলোচনা আরম্ভ করছি। ভালো করে লক্ষ্য করবেন, গত পর্বে মহর্ষি বিশ্বামিত্র এসে উপস্থিত হয়েছেন অযোধ্যা রাজ দশরথের কাছে। পাদ্য অর্ঘ্যে মধুপর্কে সমাদৃত হয়ে প্রসন্ন মনে বিশ্বামিত্র বললেন, মহারাজ, ইক্ষ্বাকু বংশের আপনি গৌরব, মহর্ষি বৈশিষ্ট্য আপনার পুরোহিত, তাই এমন শিষ্ট এবং মার্জিত আপনার আচরণ। আমার একটি প্রার্থনা আছে, আপনি পূর্ণ করুন। প্রার্থনা নয়, আদেশ বলুন। মহারাজ দশরথ উত্তর করলেন। বিশ্বামিত্র বললেন, রাক্ষসেরা আমার যজ্ঞস্থলে বিঘ্ন সৃষ্টি করছে। যজ্ঞে দীক্ষিত থাকায় আমি তাদের অভিশাপটুকু দিতে পারছি না। রাক্ষস মারীচ আর সুবাহু, তাদের সাথে তাদের বিশাল বাহিনী। তাই আপনার জ্যেষ্ঠ পুত্র রামকে মাত্র 10 দিনের জন্য প্রার্থনা করছি, তাকে আমার সঙ্গে প্রেরণ করুন। রাক্ষস নিধন করে রাম আমার যজ্ঞ রক্ষা করবে। অন্তরের দিব্য প্রভায় রাম তেজস্বী, তার কল্যাণ হবে। রামের যশ ত্রিলোক বিস্মৃত হবে, আপনারও মঙ্গল হবে। শুনে মহারাজ দশরথ ভয় পেলেন। তিনি অনেক কথা বলে বিশ্বামিত্রকে প্রশস্তি করেছিলেন। এমনও বলেছিলেন, আমার অদেয় আপনার কাছে কিছু নেই। কিন্তু যেই মুহূর্তে তিনি রামচন্দ্রকে দেবার কথা শুনলেন, তিনি ভয় পেলেন। উত্তেজনায় দশরথ বসেছিলেন, উঠে দাঁড়ালেন, কিন্তু কোনো কথা বলার আগেই তিনি সংজ্ঞা অর্থাৎ জ্ঞান হারালেন। চেতনা আসার সঙ্গে সঙ্গে তিনি বললেন, এ হতে পারে না মুনিবর, এ সম্ভব নয়। আমার রাম এখন মাত্র তার 15 বছর বয়স। 69 বর্ষীয় মেয়ে রাম রাজীব লোচনা, তাকে কি করে এই সমস্ত ভয়ঙ্কর রাক্ষসদের সাথে যুদ্ধ করতে পাঠায়? তার তো এরকম যুদ্ধের কোনো যোগ্যতাই সৃষ্টি হয়নি। আমি বরং আপনার সঙ্গে যাব। আমার 1 লক্ষ অক্ষয়ণী সৈন্য রয়েছে, তাদেরকে নিয়ে আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে যাব। এই যুদ্ধ নিপুণ সৈন্যবাহিনী নিয়ে আপনি রামকে দেবার কথা বলবেন না। এগুলো কোনোভাবেই এ সম্ভব নয় ঋষিবর। রামচন্দ্র একেবারে অনভিজ্ঞ বালক, সেই দুরাত্মার সাথে রামচন্দ্র যুদ্ধ করবে কি করে? তারপর দশরথ জিজ্ঞেস করলেন, কারা এই রাক্ষস? কারি বা পুত্র তারা? কি কেমন তাদের দেখতে, কেমন তাদের শক্তি?
বিশ্বামিত্র বললেন, সরাসরি বললেন যে রাবণ নামে এক রাক্ষস পৌলস্ত্যের বংশে জন্মগ্রহণ করেছে। ব্রহ্মার বরে শক্তিমান হয়ে স্বর্গমর্ত পাতাল এই ত্রিলোককে সে পীড়িত করে চলেছে। মহাবলী, মহাবীর সে, বহু রাক্ষস দ্বারা সে সবসময় পরিব্যাপ্ত। সে রাক্ষসদের রাজা, বিশ্ববা মুনির পুত্র, বৈশ্রবয়ন সাক্ষাৎ ভ্রাতা, সে কুবেরের ভ্রাতা। যখন মহাবল রাবণ যজ্ঞের বিঘ্ন উৎপাদনে আসতে পারে না, তখন মারীচ আর সুবাহু এসে যজ্ঞ উৎপাদ আরম্ভ করে। বিশ্বামিত্রর এই কথা শুনেই দশরথ ঋষিকে বললেন, এই কি বলছেন মা ঋষিবর, এই রাবণের সাথে তো কি করে যুদ্ধ, তার সাথে তো দেবতারাও যুদ্ধে অসমর্থ, সেখানে আমি কি করে তার সাথে যুদ্ধ করব? আপনি আমাদের দেবতা, আপনি গুরু, এবং যেখানে দেবতা, দানব, গন্ধর্ব, যক্ষ, গরুড়, সর্পরা যুদ্ধের আগুনের তাপ সহ্য করতে পারে না, সেখানে আমাদের মতন মানুষেরা কি করে তার বিরুদ্ধে যুদ্ধ করবে? হে মুনি, সৈন্যরা আমার সঙ্গে থাকে, আমার পুত্রদের সাথে যদি তারা যায়, তবু তো তারা যুদ্ধবিদ্যায় অজ্ঞ, তারা কি করে পারবে এর সাথে যুদ্ধ করতে? আর এই যুদ্ধ যেন সুন্দর উপসন্দের পুত্র যমের মতন ভয়ঙ্কর, যজ্ঞে বিঘ্ন উৎপাদক, যুদ্ধবিদ্যায় সুশিক্ষিত সে মারীচ আর সুবাহুর সাথে যুদ্ধ করতে তো আমার রাম পারবে না। আপনি প্রসন্ন হন, আপনার কাছে আমি প্রার্থনা করছি, আপনি রাগ করবেন না, আমি কোনোভাবেই রামকে আপনার সঙ্গে দিতে পারবো না। রাজা দশরথের এই পুত্র স্নেহের কথা শুনে বিশ্বামিত্র ক্রুদ্ধ হলেন। তিনি বললেন, আপনি পূর্বে আমাকে প্রতিশ্রুতি দিয়ে এখন সেই প্রতিশ্রুতি ভঙ্গ করতে চাইছেন? আপনি মহারাজ রঘুর বংশধর, সেই বংশের মানুষ হয়ে আপনি প্রতিজ্ঞা ভঙ্গ করবেন? এতে তো বংশের সুনাম নষ্ট হবে। ঠিক আছে, এই যদি আপনার উদ্দেশ্য, আপনি আপনার প্রতিজ্ঞা ভঙ্গকেই যদি উচিত মনে করেন, তাহলে আমি যেমন এসেছিলাম তেমনই চলে যাচ্ছি। আপনি থাকুন, সুখে থাকুন আপনার লোকজন নিয়ে পরিবৃত হয়ে। ঋষি বিশ্বামিত্রের ক্রোধে সমস্ত পৃথিবী যেন কেঁপে উঠল, দেবতারাও ভয় পেলেন, এবং একটা ভীষণ দুর্ঘটনা, অকল্যাণ ঘটতে যাচ্ছে লক্ষ্য করে সঙ্গে সঙ্গে মহর্ষি বশিষ্ঠ বললেন মহারাজ দশরথকে, আপনি ইক্ষ্বাকুর মহৎ বংশে জন্মগ্রহণ করেছেন, আপনি ধর্মের প্রতিমূর্তি, ধৈর্যশীল, শোভনকর্মা, শ্রীমান। আপনার পক্ষে তো ধর্মত্যাগ উচিত নয়। অধর্মের অনুসরণ করলে তো আপনার অমঙ্গল হবে, আর প্রতিশ্রুতি দিয়ে সেই কাজ যদি না করেন, তাহলে তো ইষ্টাপূর্তের বিনাশ হয়। প্রতিশ্রুত করিষ্যতে উক্তম বাক্যম কুর্বতঃ ইষ্টাপূর্ত বদ ভূয়া তস্মাদ রামং বিসর্জয়। আপনি রামকে পাঠান বিশ্বামিত্রের সঙ্গে, না হলে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি রক্ষা না করলে ইষ্টাপূর্তের বিনাশ ঘটবে। এই ইষ্টাপূর্ত কথাটিকে একটু আমাদের বুঝতে হবে। এখানে বলছেন ইষ্টাপূর্তে বদ ভূয়া তস্মাৎ রামং বিসর্জয়। আপনি রামকে ত্যাগ করুন, না হলে আপনার ইষ্টপূর্তি নষ্ট হবে। এই ইষ্টপূর্তি শব্দের কথা, ইষ্ট শব্দের অর্থ এবং পূর্তি শব্দের অর্থ বা পূর্ত শব্দের অর্থ আমাদেরকে একটু আলাদা করে বুঝতে হবে।
সেটি হচ্ছে ইষ্ট শব্দের অর্থ হচ্ছে যোগ্য। ইষ্ট শব্দের অর্থ হচ্ছে নিজেদের যে যোগ্য কর্ম রাজারা করেন সেই যোগ্য কর্ম। আর পূর্ত শব্দের অর্থ হচ্ছে জনকল্যাণমূলক কর্ম। যে যোগ্য কর্মের মধ্যে দিয়ে জনকল্যাণমূলক কর্ম সাধিত হয় তাকে বলা হয় ইষ্টাপূর্ত। এখনো দেখুন, লক্ষ্য করবেন, যোগ্য কথার অর্থটি আমরা প্রথমে বলেছি। যোগ্য কথার মূল তাৎপর্য হল এক বৃহৎ স্বার্থে আত্মনিবেদন করা, সেটাই হচ্ছে যোগ্য কর্ম। যেমন ধরুন, একটা বড় রাস্তা তৈরি হচ্ছে, এটা পূর্ত বিভাগের কাজ। একটা পুষ্করিণী সংস্কার হচ্ছে, জলের পাইপ বসছে, হাসপাতাল তৈরি হচ্ছে, খেলার মাঠ তৈরি হচ্ছে, সেচ ব্যবস্থার উন্নতি করা হচ্ছে। এই সবটাই হচ্ছে পূর্ত বিভাগের কাজ, অর্থাৎ জনকল্যাণমূলক কাজ। এই পূর্ত বিভাগ, যাকে আমাদের বর্তমানে ইরিগেশন ডিপার্টমেন্টের কাজও এর সাথে যুক্ত। এর সামগ্রিক একটা জনকল্যাণমূলক কাজ, এবং এই কাজটা কেমন না যোগ্য কর্ম। যে বৃহৎ কর্ম মধ্যে সবার সমবেত আত্মনিয়োগ, সেখানে রাজা যেমন আছেন, প্রজারাও রাজার সাথে একত্রে সেই পুণ্য কর্ম সাধন করেন। রাজা সেই কর্ম আরম্ভ করেন, সেই কর্মের সূচনা করেন, তার জন্য যা কিছু ব্যয়ভার তিনি বহন করেন, এবং প্রজারা সেখানে শ্রমদান করেন। এটি হচ্ছে ইষ্টপূর্তি বা জনকল্যাণমূলক যোগ্য কর্ম, মহৎ কর্ম। বলছেন, আপনি যদি প্রতিজ্ঞা করে সেই প্রতিজ্ঞা পালন না করেন, তাহলে আপনার ইষ্টপূর্তি নষ্ট হবে। অর্থাৎ রাজা প্রতিজ্ঞা করলেন তিনি জনকল্যাণমূলক কর্ম করবেন, কিন্তু রাজা যদি তার সেই প্রতিজ্ঞা রক্ষা না করেন, তিনি যদি জনকল্যাণমূলক কর্ম থেকে সরে আসেন, তাহলে রাজা এই ইষ্টপূর্তি তার বিনষ্ট হয়, এর ফল পায় না। এটি এখানে বুঝতে হবে। এখানে দশরথ প্রতিজ্ঞা করেছেন, হ্যাঁ, তিনি আবেগ বিহ্বলতায় প্রতিজ্ঞা করে বসেছেন যে আপনাকে অদেয় আমার কিছু নেই। আর সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র সেটিকেই ধরে বলেছেন, আপনি প্রতিজ্ঞা করুন, আমি যা চাইব আপনি তা দেবেন। এবং সঙ্গে সঙ্গে তিনি বলেছেন তার যজ্ঞ কর্মের কথা, এবং সেখানে তার নিরুপায়ত্ব, এবং সেইখানে সেই রাক্ষস বধের জন্য তিনি তার দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে প্রার্থনা করছেন 10 দিনের জন্য, এবং সেই সঙ্গে এটাও বলছেন রামচন্দ্রের সমস্ত ভার তার উপরে। দশরথ একথা শুনেই সংজ্ঞা হারিয়েছেন। জ্ঞান ফিরে উঠে তিনি নানাভাবে ঋষি বিশ্বামিত্রকে বলছেন, এ হতে পারে না, এ হতে পারে না, রাম বালক এ হতে পারে না। এবং এখানেই ক্রুদ্ধ হয়েছেন বিশ্বামিত্র। তার ক্রুদ্ধতাকে লক্ষ্য করে যে একটা মহান বিনষ্টি হবার সম্ভাবনা দেখা দিয়েছে অযোধ্যা রাজ্যে, সেই বিনষ্টি থেকে রক্ষা করার জন্য বিশ্বামিত্র, ক্রোধ থেকে অযোধ্যা তথা দশরথকে রক্ষা করার জন্য বিশ্বামিত্র মহর্ষি বশিষ্ঠ বললেন যে আপনি কথা দিয়ে কথা উল্লঙ্ঘন করতে পারেন না। কারণ রাক্ষস বধের জন্য
রামচন্দ্রকে প্রার্থনা করছেন বিশ্বামিত্র। বিশ্বামিত্র একটি মহৎ যজ্ঞ কর্ম করবেন। যে কোনো যজ্ঞ কর্ম করার ফলই হচ্ছে এক মহতি কর্ম সাধন। এই ঋষিরা যখন যজ্ঞ কর্ম করেন, রাজা যখন যজ্ঞ কর্ম করেন, কিংবা ঋষিরা বা অন্য কেউ যখন এই ধরনের বিরাট বৃহৎ মহতি কর্ম করেন, তার মধ্যে দিয়ে এক জনকল্যাণ সাধিত হয়। এবং এই জনকল্যাণ সাধনের সব অপেক্ষা হোতা হচ্ছেন রাজা। তিনি এগিয়ে আসেন এবং এখানে রাজা দশরথ কথা দিয়েছে, আপনি যা প্রার্থনা করবেন আমি তাই পূরণ করব, আপনাকে আমার অদেয় কিছু নাই। সুতরাং রাজা এখানে নিজের প্রতিজ্ঞা কে করেছেন, তিনি বিশ্বামিত্রের যা চাইবেন তা তিনি দেবেন। এখানে এই যজ্ঞ কর্মের মধ্যে দিয়ে যে এক মহতি কর্মের আয়োজন করছেন বিশ্বামিত্র, সেই মহতি কর্মে সাহায্য করার প্রযোজক, আবার সর্বরকমে সাহায্য করার যে প্রতিজ্ঞা, তার থেকে সরে আসছেন রাজা। এর ফলে রাজার জনমূল্য যে কর্ম তা নষ্ট হবে, ফলে রাজা অকল্যাণ হবে। এইখানে বিশ্বামিত্রের এই যজ্ঞ রক্ষার মাধ্যমে রাজা কিন্তু নিজের ধর্ম রক্ষা করবেন। রাজার ধর্ম প্রজা পালন, প্রজার কল্যাণ, এটি রাজার ধর্ম। এটি এই জায়গা থেকে রাজা যাতে ভ্রষ্ট না হন, সেই জন্য এগিয়ে এসেছেন মহর্ষি বশিষ্ঠ। তিনি বলছেন যে এই যে বৃহৎ জনকল্যাণ কর্ম, এবং সেখানে রাজার যে ভূমিকা, তার থেকে রাজা কোনো অবস্থাতেই সরে আসতে পারেন না। আর সবিশেষভাবে লক্ষ্য করার এখানে প্রার্থী হচ্ছেন বিশ্বামিত্র। এবং শুধু তাই নয়, তার কাছে অপূর্ব সমস্ত অস্ত্রের ভাণ্ডার রয়েছে। সেই অস্ত্র বিদ্যা, অস্ত্র গুণ সবই রয়েছে বিশ্বামিত্রের কাছে। কারণ বিশ্বামিত্র আদতে ছিলেন একজন বিখ্যাত ক্ষত্রিয় রাজা। তিনি পরবর্তী সময়ে তপস্যা করে ব্রহ্মর্ষি হয়েছেন, কিন্তু সেই সমস্ত অস্ত্র, ব্রহ্মাস্ত্র, দেবাস্ত্র সবই এখনো রয়েছে তার কাছে। সেই সমস্ত বিদ্যা তার রয়েছে। সেই বিদ্যা লাভ করবে রামচন্দ্র। এতে রামচন্দ্র লাভবান হবেন, লাভবান হবেন অযোধ্যা, লাভবান হবেন দশরথ। এবং রামচন্দ্রের এই কর্মের মধ্যে দিয়ে তার যেমন যশ বাড়বে, তেমনি যশ বাড়বে দশরথের। সুতরাং তিনি বললেন যে, দেখুন মহারাজ, আপনার ছেলেকে পাঠিয়ে দিন বিশ্বামিত্রের সাথে, তিনি আপনার ছেলেকে রক্ষা করবেন। গুপ্তম কুশিক পুত্রেণ জ্বলনেন অমৃতযথা। তিনি আগুনের মতো, তার মতন অস্ত্রবেত্তা, অস্ত্রবিদ এই সংসারে আর দ্বিতীয় কেউ নেই। আর যে অস্ত্রগুলো দেওয়ার, ওই রাক্ষসগুলোকে বধ করার একক শক্তি বিশ্বামিত্রের আছে। তেষার নিগ্রহেণ শক্ত সায়ঞ্চ কুশিকাত্মজা, তার এই গুণ রয়েছে। কিন্তু যেহেতু তিনি যজ্ঞে দীক্ষিত হতে চলেছেন, সুতরাং এই যজ্ঞ কর্ম করার সময় তিনি যজ্ঞের শর্ত অনুসারে কোনো রকম দ্রোহ করতে পারেন না, কোনো রকম অন্যায় কাজ করতে পারেন না, এমনকি কাউকে অভিশাপ পর্যন্ত দিতে পারেন না। এটা তো ঠিক, আপনার যখন কোনো একটা বিরাট সর্বজনীন মঙ্গলের কাজের জন্য যখন আমরা ব্রতী হই,
তখন আমাদের মধ্যে তো কোনো দ্রোহের ভাব থাকে না, আমরা অন্যের ক্ষতি করার কথা ভাবতেও পারি না। আমাদের মনের মধ্যে থাকে তখন আনন্দ এবং সর্বজনহিত এক পরম ভাবনা। সেই ভাবনায় ব্রতী হয়েই তো মানুষ এক বিরাট যজ্ঞ কর্মে ব্রতী হয়, দীক্ষিত হয়। ঠিক এই একই কথা বলছেন বিশ্বামিত্র। সেই যজ্ঞে ব্রতী হয়ে দীক্ষিত হয়ে আমি অভিশাপ বাক্য পর্যন্ত উচ্চারণ করি। রাজার কর্তব্য হচ্ছে সেই চতুর্দিকে সেই যজ্ঞ কর্মের যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে, কোনো রকম সেখানে উৎপীড়ন না আসে, কোনো রকম বাইরের থেকে আক্রমণ যাতে সেখানে না ঘটে, নির্বিঘ্নে যাতে এই হিত সাধন কর্ম, জনকল্যাণ কর্ম সাধিত হয় নির্বিঘ্নে, সেটা দেখা রাজার দায়িত্ব। শাসক হিসেবে প্রজার সুরক্ষার মূল দায়িত্বই হচ্ছে রাজা। যখন একটা বড় কোনো অনুষ্ঠান হয় তখন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেই অনুষ্ঠানটি যাতে নির্বিঘ্নে সুসম্পন্ন হতে পারে তা দেখা। এবং সেই দায়িত্ব থেকে দশরথ সরে আসতে পারেন না। সুতরাং আপনার পুত্রের মঙ্গল কামনা করেই, মঙ্গল হবে বলেই তিনি আপনার পুত্রকে যেতে চাইছেন। বশিষ্ঠের কথা শুনে দশরথের যেন হুঁশ ফিরল। তিনি ব্যাপার নিশ্চিত হলেন। স্নেহশীল পিতা ডেকে পাঠালেন রাম এবং লক্ষ্মণকে, কারণ একজনকে ছেড়ে আরেকজন থাকতে পারেন না। সুতরাং দুজনকেই তিনি বিশ্বামিত্রের হাতে অর্পণ করলেন। এবং বিশ্বামিত্রকে নিয়ে অর্পণ করার আগেই আমরা দেখলাম সেখানে মহারাজ দশরথ কিছু মাঙ্গলিক কর্ম করলেন। কৌশল্যা এবং অন্যান্য রানীরা সেখানে কিছু মাঙ্গলিক কর্ম করে রওনা করে দিলেন রাম এবং লক্ষ্মণকে বিশ্বামিত্রের সাথে। বিশ্বামিত্র এই দুই রাজপুত্রকে নিয়ে যাচ্ছেন। দুই ভাই চলেছেন বিশ্বামিত্রের পেছনে পেছনে, এবং এই দুই ভাইকে চলছে তার বর্ণনা দিচ্ছেন মহাকবি, যাতে এই দুই ভাই চলছে কেমন, যেন প্রজ্বলিত অগ্নির পেছন পেছনে চলেছে অগ্নির দুই পুত্র। এমনই এক চমৎকার বর্ণনা এখানে দিয়েছে। বলছেন সেই অগ্নিসম পুরুষ ঋষি বিশ্বামিত্র সেখানে চলেছেন সামনে সামনে, আর তার পেছনে পেছনে চলেছেন দুই ভাই। সেই দুই ভাইয়ের যে চালা সেটি হচ্ছে যেন অগ্নির দুই শিখা, অগ্নির দুই পুত্রের মতন তারা চলেছেন বিশ্বামিত্রের পেছনে পেছনে। খানিক দূর অনিন্দিত কান্তি, দুই ভ্রাতার উজ্জ্বল দীপ্তিতে উজ্জ্বল হয়ে উঠেছে সমস্ত রাস্তা। হাতে তাদের ধনুক, নানা অলঙ্কারে তারা শোভিত, খড়গ গোধা চর্ম নির্মিত অঙ্গল ত্রাণ তারা ধারণ করেছে। অত্যন্ত দীপ্তিশালী তাদেরকে দেখাচ্ছে। তাদের দেহ সুন্দর, অনন্দীয় সৌন্দর্যে, অনিন্দনীয় সৌন্দর্যে দীপ্তিতে তারা দুজন শোভা পাচ্ছেন, যেন পাবক পুত্র কার্তিকেয় এবং বিশাখ অচিন্ত শক্তি সম্পন্ন দেবাদিদেব মহেশ্বরকে অনুসরণ করে চলেছে। খানিক পথ চলেছেন
তারা পায়ে হেঁটে অন্তত 6 ক্রোশ পথ হেঁটে চলার পর তারা সরয়ূ নদীর তীরে এসে উপস্থিত হওয়ার পর বিশ্বামিত্র বললেন, তোমরা এই নদীর জলে তর্পণ করে নাও। তোমাদেরকে আমি 2টি মন্ত্র দেব, যার নাম বলা এবং অতি বলা। এই 2টি মন্ত্র লাভ করলে তোমাদের কোনো পরিশ্রম বোধ হবে না, তোমাদের চেহারা লাবণ্য নষ্ট হবে না, এমনকি তোমাদের রোগ ব্যাধি ক্ষুধা পর্যন্ত আসবে না। না শ্রমো না জরো বাতেন রূপসা বিপর্যয়। मंत्र ग्रामं गृह्णां तत् बला अति बला तथा न श्रमो न जरो बातेन रूपस्य विरज्य न च सुप्तं प्रमत्तं वा दर्शयन्ति नैरिता न बाह सदृशं बीर्जे पृथिवावस्ति कश्चन। বলছেন এই 2টি বর লাভ করলে তুমি জেগে থাক, তোমাদের চেহারার মধ্যে কোনো ক্লান্তি ভাব আসবে না, চেহারার কোনো ক্ষতি হবে না, কোনো রোগ দেখা দেবে না। তোমরা জেগে থাকো কিংবা ঘুমিয়ে থাকো বা অন্য কোনো কাজে প্রমত্ত থাকো, রাক্ষসেরা তোমাদেরকে নিগৃহীত করতে পারবে না। পৃথিবীতে বাহুবলে বীর্যবস্থায় কেউ তোমাদের সমান থাকবে না। বলা এবং অতি বলা মন্ত্র 2টি তোমরা পাঠ করো। এই 2টি বিদ্যা লাভ করলে সৌভাগ্য তোমার সমান সৌভাগ্যে তোমার সমান এই সংসারে আর কেউ থাকবে না। এই বলা এবং অতি বলা সমস্ত জ্ঞানের উৎস এবং এই বিদ্যা 2টি পিতামহ ব্রহ্মার দ্বারা সৃষ্ট অত্যন্ত তেজ সমৃদ্ধ। এই আমি তপস্যার দ্বারা এই 2টি বিদ্যা অর্জন করেছি এবং তোমাদেরকে এই বিদ্যা দান করছি। এই বিদ্যা লাভে তোমরা যশস্বী হয়ে উঠবে। এখানে দেখুন, এই যে দীর্ঘ পথ হাঁটিয়ে এনে 6 কোশ পথ এসে তাদেরকে যে মন্ত্র দিচ্ছেন বলা এবং মতি বলা, এখানে বলছেন এই মন্ত্রের মধ্যে রূপ লাবণ্য শুধু তাই নয়, তাদের ক্ষুধা তৃষ্ণাও থাকবে না। যে কোনো পরিশ্রমই তোমরা করো না কেন, তোমাদের চেহারা অম্লান থাকবে, তোমাদের দেহের কান্তির এতটুকু পরিবর্তন ঘটবে না। সবচাইতে বড় কথা, এই মন্ত্র লাভ করলে তোমাদের মতন এই সংসারে আর কেউ পরাক্রমী শক্তিমান হবে না। ত্রিষু লোকেষু বা রাম না ভবেৎ সদৃশস্তব। এই 2টি মন্ত্রের সঙ্গে সঙ্গে জ্ঞান এবং সৌভাগ্য তোমাদের লাভ হবে এবং এই বিদ্যার উপযুক্ত হিসেবে আমি তোমাদেরকে শ্রেষ্ঠতম বলে মনে করছি। এই যে 2টি মন্ত্র বলা এবং অতি বলা, এই মন্ত্রের সাথে আমরা মহাভারতের সেই প্রতিশ্রুতি বিদ্যারও একটা যেন সমান তাৎপর্য খুঁজে পাচ্ছি। এখানে প্রতিশ্রুতি বিদ্যা যখন দিয়েছিলেন অর্জুনকে ব্যাসদেব, তিনি এসেছিলেন সেই বনে যেখানে যুধিষ্ঠিররা ছিলেন, সেখানে সেই প্রতিশ্রুতি বিদ্যা তিনি দান করতে চেয়েছিলেন যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির সেই বিদ্যা দান করলেন অর্জুনকে। এবং সেখানে এই একই কথাও কিন্তু ব্যাসদেব বলেছিলেন এই প্রতিশ্রুতি বিদ্যার প্রভাবে ক্ষুধা তৃষ্ণার কোনো বোধ থাকবে না। এখানেও আমরা সেই একই জিনিস দেখছি। বিশ্বামিত্র অনেক গুণের কথা বললেন, সেই সঙ্গে এটাও বললেন যে এই মন্ত্রের প্রভাবে যেমন তোমাদের লাবণ্য হানি ঘটবে না, তেমনি তোমাদের ক্ষুধা তৃষ্ণা কখনোই পাবে না।
ক্ষুধা তৃষ্ণা বোধই তোমাদের থাকবে না। এই এক মন্ত্রের বলে ক্ষুধা তৃষ্ণা মানুষের চলে যায়, এটা হতে পারে না। আসলে এই মন্ত্রটি, এই প্রতিশ্রুতি বিদ্যাই বলুন কিংবা বলা অতি বলা, এই মন্ত্রবিদ্যাই বলুন, যে কোনো ধরনের মন্ত্রবিদ্যার মূল তাৎপর্যটি হচ্ছে একাগ্রতা, মানুষকে একাগ্র করে তোলা, একমুখীনতা করে তোলা, এক লক্ষ্যে নিরত করা। এটি হচ্ছে যে কোনো মন্ত্রের সবচাইতে তাৎপর্য। গুরু যখন শিষ্যকে মন্ত্র দান করেন, মন্তর, এই মন্ত্র যখন দান করেন, তখন শিষ্যকে একমুখী করে তোলেন। এইটি হচ্ছে মন্ত্রদানের সবচাইতে বড় মর্ম কথা বা তাৎপর্য। আমাদের বিক্ষিপ্ত মনকে গুটিয়ে আনা এক পরমের লক্ষ্যে, একাগ্র হয়ে ওঠা। এবং মানুষ যখন একাগ্র হয়, ভালো করে লক্ষ্য করবেন, আমরা যখন একাগ্র হই, মন যখন আমাদের কোনো একটা নির্দিষ্ট বিষয়ের সাথে যুক্ত হয়, সানন্দ, তখন আমাদের মধ্যে একটা আনন্দ ঢেউ চলতে থাকে। এবং তখন আমাদের আর কোনো কিছুতেই কিন্তু খেয়াল থাকে না, মন আর কোথাও যায় না, ওই এক লক্ষ্যের মধ্যেই যুক্ত হয়ে থাকে। এবং তখন ওই লক্ষ্যটি ছাড়া আমাদের আর অন্য কোনো বিষয়ের কোনো বোধই থাকে না। তখন কি খিদে, কি জল তেষ্টা, কোনো বোধই আমাদের থাকে না। কি ঘুম পাওয়া, কি পরিশ্রম, কি ক্লান্তি, কোনো বোধই থাকে না। এক অনির্বচনীয় আনন্দের মধ্যে আমরা ডুবে যাই এবং সেই লক্ষ্যের সাথেই আমরা একাগ্র হয়ে তন্ময় হয়ে থাকি। এই যে তন্ময়তা, এটি হচ্ছে মর্মে, যে কোনো মন্ত্রের মর্ম কথা। এই জন্য এই যে অতি বলা এবং অতি বলা, এই মন্ত্রটি প্রথমেই ঋষি বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে দিচ্ছেন, অর্থাৎ তাদেরকে একাগ্র করে তুলছেন এক বিরাট কর্মের সাধনের পূর্বাহ্নে। তাদেরকে নিয়ে যাচ্ছেন একটা বিশাল উদ্দেশ্যে। সেখানে কেবলমাত্র রাক্ষস বধটা বড় কথা নয়, এটা আমরা পরে লক্ষ্য করব। ওই পথে তারকা রাক্ষস বধ হবে, তারপরে আরো ভয়ঙ্কর দুটি রাক্ষসকে বধ করবেন তারা। এই রাক্ষস বধটা কিন্তু বড় কথা নয়। এই রাক্ষস বধের মাধ্যমে রামচন্দ্র লাভ করছেন অনন্ত ব্রহ্মাস্ত্র, লাভ করছেন দিব্যাস্ত্র। আর তারই সেই ব্রহ্মাস্ত্র দিব্যাস্ত্র লাভের যোগ্যতর করে তোলার জন্যই বিশ্বামিত্র রামচন্দ্রকে সবিশেষভাবে একাগ্র মন্ত্রে দীক্ষিত করে তুলছেন এক লক্ষ্যে তন্ময়, একাগ্র। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং এই বলা এবং অতি বলা, প্রথমেই এই মন্ত্র দুটি দানের তাৎপর্য এটি। এবং সেখানে খুব পরিষ্কার করে বলছেন, এই মন্ত্র লাভ করার ফলে, অর্থাৎ তুমি যে মুহূর্তে তোমার নির্দিষ্ট বিষয়ের প্রতি একাগ্র হয়ে উঠবে, যে কোনো মানুষই, এটা যে কোনো মানুষের ক্ষেত্রেই পরম সত্য, তার কোনো রকম ক্ষুধা পিপাসার বোধ থাকবে না, তার শারীরিক কান্তি এতটুকু নষ্ট হবে না, তার কোনো পরিশ্রমের বোধ থাকবে না। এবং এই একাগ্র একজন সাধক, একজন একাগ্র শিষ্য, একজন একাগ্র মানুষই সেই পরম শক্তি লাভ করতে সমর্থ হয়। এই একাগ্রতাই কিন্তু আমরা দেখেছিলাম অর্জুনের মধ্যে।
এই অর্জুনের মধ্যে একাগ্রতা ছিল বলেই তিনি দ্রোণাচার্যের কাছ থেকে যেমন ব্রহ্মশির লাভ করেছেন, তেমনি তিনি এই একাগ্রতার ফলেই পাশুপত অস্ত্র লাভ করেছিলেন, এবং এই একাগ্রতার ফলেই তিনি বিভিন্ন দিব্যাস্ত্র লাভ করেছিলেন দেবতাদের কাছ থেকে। সেই একাগ্রতার মন্ত্রে বলা অতি বলা, এই একাগ্রতার মন্ত্রেই দীক্ষিত করে রামচন্দ্রকে আগামী যুদ্ধে আগামী মহানায়ক হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য তাকে সমস্ত ব্রহ্মাস্ত্র দানের ব্রহ্মাস্ত্র বিদ্যা উপযুক্ত করে তোলার প্রাথমিক দীক্ষায় দীক্ষিত করলেন বিশ্বামিত্র। এটি হচ্ছে বলা এবং অতি বলা এই মন্ত্রের তাৎপর্য। এই মন্ত্রটি লাভ করার পরে আমরা দেখছি বিশ্বামিত্র এগিয়ে চলেছেন রামচন্দ্রকে নিয়ে। এখানে আরেকটি কথা, বিশ্বামিত্রের কাছে যে সমস্ত দিব্যাস্ত্র ব্রহ্মাস্ত্রগুলো রয়েছে তার কথাগুলো কিন্তু এখানে বশিষ্ঠ বলেছেন। খেয়াল করে দেখবেন দশরথকে, তিনি বলেছেন এই অস্ত্র এই দিব্যাস্ত্রগুলো কেমন জানেন, যা বিশ্বামিত্রের কাছে আছে। সেগুলো হচ্ছে যে পূর্বকালে প্রজাপতি ব্রহ্মার পুত্র কৃশার্ষ, তিনি প্রজাপতির কাছ থেকে, সেই ব্রহ্মার কাছ থেকে অনেক ব্রহ্মাস্ত্র লাভ করেছিলেন। সেই ব্রহ্মাস্ত্রগুলো যেন স্বয়ং পিতামহ ব্রহ্মার পুত্রস্বরূপ, সন্তান স্বরূপ, পিতামহে সুতে হতে, অর্থাৎ পিতামহের সন্তান স্বরূপ যেন সেই দিব্যাস্ত্র তিনি লাভ করেছিলেন কৃশার্ষ। এবং কৃশার্ষ সেই ব্রহ্মাস্ত্রকে লাভ করে সেই বিদ্যা চর্চায় নিমগ্ন থেকে সেগুলোকে তিনি এক পুত্রর মতনই, যেন সন্তানের মতনই যত্ন করেছেন। অর্থাৎ তিনি সেই বিদ্যাকে এত চর্চা করেছেন, সেই এমনভাবে তিনি গভীরভাবে চর্চা করেছেন কৃশার্ষ, সেই বিদ্যা অনুশীলন করেছেন। তাকে সেই অনুশীলনের উপমাটি দিয়েছে যেন নিজের সন্তান প্রতিপালনের মতন। সেই বলছে কৃশার্ষ প্রজাপতি সুতাসুত, সেই নিজের সন্তানের মতনই তাদেরকে পালন করেছেন, যেন এমনভাবে নিবিড় অনুশীলন করেছে। পরবর্তী সময়ে কৃশার্ষের কাছ থেকে সেই ব্রহ্মাস্ত্র লাভ করেছেন মহর্ষি বিশ্বামিত্র। সেই বিশ্বামিত্রর কাছ থেকে সেই দিব্যাস্ত্র লাভ করতে চলেছেন শ্রীরামচন্দ্র। সেই জন্য বশিষ্ঠ বলেছেন, ছেড়ে দিন, আপনি নিজের স্নেহান্ধতায় আটকে রাখবেন না আপনার সন্তানকে। স্নেহান্ধতায় আটকে রাখলে আপনার ছেলে কখনো মানুষ হবে না। তাকে ছেড়ে দিন, সে যাক বিশ্বামিত্রের সাথে। বিশ্বামিত্রের এখানে উপস্থিত আপনি হওয়া মানে জানবেন আপনার ছেলের জীবনের এক পরম অভ্যুদয় ঘটবে। সে বিশ্বামিত্রের কাছে এই পরম ব্রহ্মাস্ত্রগুলো রয়েছে, সে লাভ করবে সেই ব্রহ্মাস্ত্র। আর সেই ব্রহ্মাস্ত্র দেবার পূর্বাহ্নে রামচন্দ্রকে একাগ্র মন্ত্রে, সেই প্রতিশ্রুতি বিদ্যার মতনই এক মহান একাগ্র মন্ত্রে, বলা এবং অতিবলা মন্ত্রে দীক্ষিত করলেন মহর্ষি বিশ্বামিত্র। রামচন্দ্র একাগ্র মন্ত্রে দীক্ষিত হয়ে গুরু বিশ্বামিত্রের সাথে লক্ষণের সঙ্গে সমব্যবিবার এগিয়ে চলেছেন। তার সাথে সাথে যাকে বলছেন সেই মহাবীর্যাদীপ্তমন্ত জয়াবহ, সেই অভ্যাস, অনন্ত অস্ত্রের অভ্যাস লাভ করার জন্য, সেই বিদ্যাকলা কৌশলের পাঠ নেবার জন্যই যেন একাগ্রতার মন্ত্রে দীক্ষিত হয়ে শিষ্যস্বরূপ রাম এবং লক্ষণ, জ্বলন্ত অগ্নিস্বরূপ
মহাদেবের মতন তেজ সম্পন্ন বিশ্বামিত্রের অনুগমন করে চললেন। রাত্রি গাঢ়তর হলো। পুণ্য সরোবর তীরে কুশের আর আসন, কুশের শয্যায় দুই রাজপুত্র ঘুমিয়ে পড়লেন। দেখুন, কিছুদিন গত রাত্রে যারা দুগ্ধ নিবসী শয্যায়, কোমল শয্যায় যারা ঘুমিয়েছিলেন, আজ এই পরিশ্রমের পথে যেতে গুরুর সাথে, বিশ্বামিত্রের সাথে চলতে চলতে রাত্রির অন্ধকারে সরয়ূ নদীর তীরে তারা কুশশয্যা রচনা করে সেখানেই শুয়ে পড়লেন এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। এই পরিশ্রমের মধ্যে দিয়েই চলা তাদেরকে গভীর ঘুমে সুপ্ত করে দিল। তৃণ শয়নেন চিতে তদোষিতভ্যং সুখমিব সা বিভোব বিবাহরি। এক ঘুমে রাত কেটে গেল রামচন্দ্র এবং লক্ষ্মণে। ঘুম থেকে উঠে কি ঘটনা ঘটল আমরা শুনব আগামী পর্বে। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা